মৃত্যুর যন্ত্রণা আমার আপনার কাছে আসবে, কাফেরের কাছেও মৃত্যুর যন্ত্রণা আসবে। মৃত্যু পথযাত্রীকে আমরা আটকে রাখতে পারবো না। আল্লাহ বলেন কাল্লা ইদা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক। মৃত্যু পথযাত্রী বিশ্বাস করে সে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। ওয়াল তাফাতিস সাকু বিসাক, পায়ের নলা একটা আরেকটার সাথে লেগে যাবে। ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মাসাক, আল্লাহ তাআলা বলেন সেদিন তোমাদেরকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, আল্লাহর কাছে টেনে নিয়ে যাওয়া হবে। মৃত্যু পথযাত্রীকে আটকে রাখা সম্ভব না। মৃত্যুর যন্ত্রণা আমার আপনার কাছে আসবে, কাফেরের কাছেও মৃত্যুর যন্ত্রণা আসবে। আল্লাহ তাআলা বলেন হাবিব মূল বিষয়টা তাদেরকে জানায়া দেন। আপনার কথা যারা বিশ্বাস করবে এরাও মরবে, যারা বিশ্বাস করবে না এরাও মরবে, এটা বলে দেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আপনি বলে দেন প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আমার কথা আমার সাহাবী যারা মানছে তারাও মরবে, আর তোমরা যারা ইহুদিরা মানো না তোমরাও মরবা। সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতও আছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। 21 পারা 19 নম্বর পৃষ্ঠা সূরা আহজাবের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল লা ইয়ানফাআকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউত, যদি তোমরা মৃত্যু থেকে পলায়ন করো, নবী আপনি বলেন এই পলায়ন তোমাদের কোনো কাজে আসবে না। সূরা নিসা 78 নম্বর আয়াত আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, যেখানেই থাকো মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াত ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, মৃত্যু আসলে আল্লাহ কিছুতেই কাউকে একটু সুযোগ দিবেন না। সূরা আরাফের 34 নম্বর আয়াত, সূরা ইউনূসের 49 নম্বর আয়াত আল্লাহ বলেন লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, প্রত্যেকটা উম্মতের জন্য মৃত্যুর সময় নির্ধারণ করা। মৃত্যু যখন আসবে সে আগেও মরবে না পরেও মরবে না, ওই সময় সে মৃত্যুবরণ করবে। সূরাতুল জুমুআ 8 নম্বর আয়াত 28 পারা 13 নম্বর পৃষ্ঠার একদম শুরুর আয়াতে আল্লাহ বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও এটা তোমাদের সাথে সাক্ষাৎ করবে। মৃত্যু তোমাদের সাথে কি করবে? সাক্ষাৎ করবে। অতঃপর তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে, দৃশ্য অদৃশ্য সম্পর্কে যিনি জানেন সেই রবের দিকে ফিরিয়ে নেওয়া হবে। ফায়ুনাব্বিউকুম, তিনি তোমাদেরকে অবহিত করে দিবেন, জানিয়ে দিবেন বিমা কুনতুম তা'মালুন, তোমরা যা করেছো দুনিয়াতে তিনি সব জানিয়ে দিবেন। এটা হলো মৃত্যু। মনে রাখবেন প্রিয় ভাইয়েরা, মৃত্যুর যন্ত্রণাও সবার কাছে আসবে, ইমানদার বেঈমান সবার কাছে। সূরা কফের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, সত্যি সত্যি মৃত্যুর যন্ত্রণা আসবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াতে এই মৃত্যুর যন্ত্রণা আসবে। সূরা ওয়াকিয়া প্রতিদিন অনেকে পড়েন, এটা দেখবেন 83 থেকে 85 নম্বর আয়াত, দেখেন তো পড়েন কিনা। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, মৃত্যু পথযাত্রীর প্রাণটা যখন উষ্ঠাগত হবে সবাই মিলে তাকে আটকে রাখতে পারবা না, চেয়ে চেয়ে শুধু দেখবা মৃত্যু পথযাত্রীকে, আমি তোমাদের চেয়ে তার অধিক নিকটবর্তী। আল্লাহ বলেন ওয়ালাকিন লা তুবসিরুন, কিন্তু তোমরা তা দেখো না। সূরা কিয়ামা 26 থেকে 30 নম্বর আয়াত, দেখবেন ইমাম সাহেবরা ফজরের নামাজে এই সূরাগুলো বেশি পড়ে। আল্লাহ তাআলা বলেন কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক, মৃত্যু পথযাত্রীকে কখনো আটকে রাখতে পারবা না। প্রাণটা যখন উষ্ঠাগত হয় তখন আশেপাশ থেকে বলা হয় মান রাক, কে আছে ঝাড়ফুঁককারী, ডাক্তার কবিরাজ কে আছে, কে আছে তাকে ট্রিটমেন্ট করার জন্য ডাক্তার কবিরাজ কে আছে। রক শব্দের অর্থ হলো ঝাড়ফুঁককারী, এখানে উদ্দেশ্য কে আছে তাকে ট্রিটমেন্ট করবে, কোনো ডাক্তার কবিরাজ আছে তখন আমরা অ্যাম্বুলেন্স আনি।
আনার পর তাকে উঠায়া হসপিটালাইজড করি, কিন্তু হসপিটালে নেওয়ার 5-10 মিনিট আগে মৃত্যু হয়ে যায়। হসপিটালে গিয়ে বলি আরে 10টা মিনিট আগে আসলে ভালো হইতো, মানে কি বাস্তব? ডাক্তার সাহেব 5 মিনিট আগে কেন আসলেন না, মানে আসলে কি হইতো? মারা যাওয়ার পর এগুলো আর বললেন না, মারা যাওয়ার পর বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা বলবেন। আর কানবেন, চোখে পানি আসবে, এটা ঠিক আছে। ইন্নাল আইনা তাদমা, চোখে পানি আসবে, বুখারীর বর্ণনা। ওয়াল কলবা ইয়াহজান, অন্তর ব্যথিত হবে। ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা, মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বলা যাবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাহলে মৃত্যু পথযাত্রীকে আমরা আটকে রাখতে পারবো না। আল্লাহ বলেন কাল্লা ইদা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক, মৃত্যু পথযাত্রী বিশ্বাস করে সে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। ওয়াল তাফাতিস সাকু বিসাক, পায়ের নলা একটা আরেকটার সাথে লেগে যাবে। ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মাসাক, আল্লাহ তাআলা বলেন সেদিন তোমাদেরকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, আল্লাহর কাছে টেনে নিয়ে যাওয়া হবে। মৃত্যু পথযাত্রীকে আটকে রাখা সম্ভব না। মৃত্যুর যন্ত্রণা আমার আপনার কাছে আসবে, কাফেরের কাছেও মৃত্যুর যন্ত্রণা আসবে। সূরা আনআমের 93 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউত, নবী আপনি যদি কাফেরদেরকে দেখতেন, এখানে জালেম দ্বারা উদ্দেশ্য কাফের, নবী আপনি যদি কাফেরদেরকে দেখতেন মৃত্যুর যন্ত্রণায় তারা কিভাবে ছটফট করে, এটা যদি আপনি দেখতেন নবী। ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, ফেরেশতারা তাদের ডানাগুলা মেলে বলে আখরিজু আনফুসাকুম, আত্মাটা বের করে দাও, এই কাফের আত্মা বের করে দাও, আয় তাড়াতাড়ি আয়। ডাকতে থাকে, কাফের মরতে চায় না, ফেরেশতা বলে আসো তাড়াতাড়ি। আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক, আজ তোমাদেরকে লাঞ্ছনাদায়ক আযাব ভোগ করানো হবে আল্লাহর ব্যাপারে অসত্য কথা বলার কারণে, আল্লাহর ব্যাপারে উল্টাপাল্টা কথা বলতে, এই কারণে তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব ভোগ করানো হবে। আযাবাল হুন অর্থ হলো অপমানজনক আযাব, লাঞ্ছনাকর আযাব তোমাদেরকে ভোগ করানো হবে। বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক, কেন তোমরা আল্লাহর ব্যাপারে অসত্য কথা বলতা, উল্টাপাল্টা কথা বলতা। আর ওয়াকুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন, আল্লাহর কোরআনের আয়াতগুলোর ব্যাপারে অহংকার প্রদর্শন করতা, এটা কাফেররে বলবে। এবার আসেন নবীদেরও মৃত্যুর যন্ত্রণা আসবে। কার? নবীদের কাছে মৃত্যুর যন্ত্রণা এসেছে। সহিহ বুখারীর বর্ণনা 4449 নম্বর হাদিস, 4449 মানে 4449, এই হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন ইন্না মিন নিয়ামিল্লাহি আলাইয়া আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুওফিয়া ফি বাইতি ওয়া ফি ইয়াউমি ওয়া বাইনা সাহরি ওয়া নাহরি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে, আমার দিনে, আমার শরীরের সাথে ট্যাক লাগানো অবস্থায় নবীজির ইন্তেকাল হয়েছে। নবীজির কি হয়েছে? ইন্তেকাল হয়েছে আমার ঘরে, আমার দিনে, আমার শরীরে ট্যাক লাগানো অবস্থায়। এটা আমার উপর আল্লাহর অনুগ্রহ, আল্লাহর নেয়ামত। এই একটা। আরেকটা ওয়া আন্নাল্লাহা জামাআ বাইনা রিকি ওয়া রিকিহি ইনদা মাউতিহি, নবীর ইন্তেকালের সময় আমার আর নবীর থুতু মুবারক আল্লাহ একত্রিত করে দিয়েছেন। এটা কিভাবে? দখল আলাইহি আব্দুর রহমান ইবনু আবি বকরিন সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়া আনা মুসনিদাতুন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুর রহমান নবীর ঘরে ঢুকলেন, মানে আম্মাজানের ঘরে আসছে, সমস্যা নাই তো ভাই বোন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই ঘরে আসছে। আম্মাজান বলেন আমি তখন নবীকে আমার সাথে ট্যাক লাগানো অবস্থায় রাখলাম, মানে আমি নিজেকে বালিশ বানাইলাম, নবীকে এখানে আমি রাখলাম হেলান দেওয়া অবস্থায়। তো আমার ভাই যখন ঘরে ঢুকছে, বিয়াদিহি আস-সিওয়াক, আমার ভাইয়ের হাতে একটা মেসওয়াক। নবীজি খালি মেসওয়াকটার দিকে তাকায়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আখুযুহু লাকা, হুজুর আমি কি মেসওয়াকটা আপনাকে এনে দিব? আশারা বিরাসিহি, নাম। কথা বলতে কষ্ট হচ্ছিল, মাথা নাড়িয়ে বললেন হ্যাঁ মেসওয়াকটা দাও। আমি মেসওয়াকটা নিলাম, ফাতানাওয়ালতুহু, নবীজিকে দিলাম। ফাশতাদ্দা আলাই, নবীজি মেসওয়াক করতে কষ্ট হচ্ছে কেন? মেসওয়াকের দুইটা পাশ থাকে, এক পাশ নরম হতে হয়, তো নরম হতে হবে যে অংশটা, এটা নরম না, নবীজি নরম করতে কষ্ট হচ্ছে। আমি বললাম নবীজিকে
উলাইয়িনুহু লাকা, হুজুর আমি কি মেসওয়াকটা নরম করে দিব? মাথা নাড়িয়ে বললেন হ্যাঁ। ফালাইয়ান্তুহু, আমি মেসওয়াক নরম করলাম। আমি যখন মেসওয়াক নরম করলাম, আমার থুতু মেসওয়াকে লেগেছে। এবার নবী ওই নরম অংশ দিয়ে মেসওয়াক করার কারণে নবীর থুতুও মেসওয়াকে লেগেছে। মেসওয়াক নামক সুন্নাহের বরকতে আমার আর নবীর থুতু আল্লাহ এক করে দিয়েছে। এই জন্য মেসওয়াক করবেন, 3 জায়গায় মেসওয়াক রাখবেন। শিক্ষিত মানুষ আপনারা, কর্মস্থল আছে আপনাদের, বাসা আছে, গাড়ি আছে, গাড়ি বাড়ি কর্মস্থল 3 জায়গায় মেসওয়াক থাকবে। গাড়ি বাড়ি কর্মস্থল, গাড়িতে থাকবে, বাড়িতে থাকবে, কর্মস্থলে থাকবে। হ্যাঁ, আপনাদের মনে প্রশ্ন এসে যাবে আপনার গাড়িতে আছে কিনা। আমি যেখানে বসি সামনে তাকান, এখনই গিয়ে খুঁজবেন, নিবেন না, দেখবেন 3টা মেসওয়াক আছে। জান নেওয়া যাবে না, কারণ আমি 3টা দিয়েই করি। তো মেসওয়াক আপনি মানে বলতে পারেন যে আপনি দেখি পরীক্ষা করে, আজকে আপনারা পরীক্ষা করেন, এখনই করেন। কেউ যান, যাওয়ার পর আমি যেখানে বসি ঠিক ওটার সামনে দেখবেন, ওটার পিছনে 3টা মেসওয়াক রাখা আছে। বাড়িতে মেসওয়াক রাখবেন, গাড়িতে রাখবেন, কর্মস্থলে মেসওয়াক রাখবেন, 3 জায়গায় মেসওয়াক রাখবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহির থেকে ঘরে গিয়ে সর্বপ্রথম মেসওয়াক করতেন, এরপর অন্যান্য কাজ করতেন। আমার মেসওয়াক সম্পর্কে শুধু একটা ওয়াজ আছে, ওদের কাছে আছে শুধু মেসওয়াক, শুধু মেসওয়াকের উপর একটা ওয়াজ আছে, শুধু মেসওয়াক। আপনাদের কাছে আমার আবদার থাকবে, এই ওয়াজটা একটু শুনে নেবেন, তখন বুঝতে পারবেন যে আমাদের কতটা নিত্যদিনের সাথী হলো মেসওয়াক। তো যাই হোক, আমাদের আলোচ্য বিষয় এটা না, আলোচ্য বিষয়ে থাকি আমরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক করলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নরম করে দিলেন, নবীজি মেসওয়াক করলেন। পরে যেটা নবীজি বললেন, সামনে একটা পানির মশক আছে, ওইটার মধ্যে হাত ঢুকায়া এরকম করলেন, ইয়ামসাহু বিহি ওয়াজহা, চেহারা মুছতে লাগলেন আর বলতে লাগলেন, আয়েশা ইন্নালিল মাউতি সাকারাত, মৃত্যুর খুব যন্ত্রণা। কি বললেন? মৃত্যুর। ভাই এই কথাটা কয়েকবার স্মরণ করা দরকার আমার আপনার। নবীজি বললেন, আয়েশা ইন্নালিল মাউতি সাকারাত, আয়েশা মৃত্যুর খুব যন্ত্রণা। নাসাবা ইয়াদাহু, হাতটা উপরে উঠাইলেন। নবীজি ওই সময় বলেছেন মৃত্যুর আগে, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা ফির রাফিকিল আ'লা। এটা বলার পর মালাত ইয়াদুহু, হাতটা জমিনে পড়ে গেছে। আম্মাজান বুঝতে পারলেন নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তো আমি যেটা বলা উদ্দেশ্য আপনাদেরকে, নবীজি কি বললেন? মৃত্যুর কি আছে? যন্ত্রণা আছে। নবী ইহুদি সহ ইমানদার বেঈমান সারা দুনিয়াবাসীকে আপনি জানায়া দেন, ওই যে আমাদের যেটা সূরা আলী ইমরানের 185 নম্বর আয়াত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এখানে একটা লক্ষণীয় বিষয়, আমি নবীজির মৃত্যুর যে ঘটনাটা শোনাইলাম আপনাদেরকে, এটা বুখারীর বর্ণনা। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী, শ্রেষ্ঠ নবী, পবিত্র নবী, সবচেয়ে পবিত্র, সবচেয়ে শ্রেষ্ঠ, তার ব্যাপারে মৃত্যুকে কেন্দ্র করে কিছু ঘটনা শোনানো হয় আপনাদেরকে। এটা হয়তো অসতর্কতা বশত কোনো বইয়ের মধ্যে চলে এসেছে, আর ওই বইয়ের মধ্যে পড়ার কারণে কেউ হয়তো মাইকে বই বলে ফেলেছে, আর এটা হয়তো আপনার পাবলিশড হয়ে গেছে, আর আপনারাও এটা শুনে শুনে বিশ্বাস করে নিয়েছেন। সেই ঘটনাটি হলো এমন, মালাকুল মাউত নবীজির কাছে আসছে, একজন গ্রাম্য ব্যক্তির রূপ ধারণ করে আসছে। আসার পর আল্লাহর কাছে অনুমতি চাইছে, আমি কি যাব নবীর কাছে, ঠিক না? এরকম বারবার কেসে আর আসছে। টোটাল ঘটনাটা জাল ঘটনা। কি ঘটনা? হ্যাঁ, জাল বর্ণনা। এটা আমি জানি, শুনছেন আপনারা, চোখের পানিও ফেলেছেন। বলেন আব্দুল মুনঈম, বলেন আব্দুল মুনঈম ইবনে ইদ্রিস নামক জনৈক ব্যক্তি এই জাল বর্ণনাটি দুনিয়াতে ছড়িয়ে দিয়েছে। আব্দুল মুনঈম ইবনে ইদ্রিস নামক এক ব্যক্তি এই জাল ঘটনাটা দুনিয়াতে ছড়াইছে। আস্তে আস্তে হয়তো আমাদের বাংলাদেশের কোনো বাংলা বইয়ে চলে আসছে। এখন এটা হয়তো কেউ পড়ছে, পড়ার পর এরকম মাইকেও বলে ফেলছে সুন্দরভাবে, আপনারা গ্রহণ করে নিয়েছেন। তো যাই হোক, এটা অসতর্কতা বশত আলোচকের থেকেও হয়েছে, আমাদের দ্বারাও এটা অসতর্কতা বশত, আমরা তো জানি না শ্রোতাদের অনেকেই। তো এই জন্য ঘটনাটি ভাই জাল ঘটনা। মালাকুল মাউত আইসা এরকম গ্রাম্য ব্যক্তির রূপ ধারণ করছে, নবীর কাছে অনুমতি চাওয়া, আল্লাহর কাছে, এটা পুরাটা জাল ঘটনা। আরেকটা বিশুদ্ধ ঘটনা, সেটা শুনছেন আপনারা, সেটা হলো মুসা নবী মালাকুল মাউতকে থাপ্পড় দিস, শুনছেন না? হ্যাঁ, এটা বুখারীর বর্ণনা, এটা সঠিক ঘটনা। আবার এগুলাকে কেন্দ্র করে আরেকটা ভিত্তিহীন ঘটনা শুনছেন, দেখছেন? মানে ওই সঠিকটা বলতে গিয়ে আবার ভিত্তিহীন বলে ফেলে একটা। সেটা কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করছে, করার পর তাকে কবরে রাখছে। রাখার পর আবু যর গিফারি কবরকে লক্ষ্য করে বলছে, কবর জানো তোমাকে, তোমার মাঝে কাকে রেখে গেলাম? কবর, এই দেখছেন ওনারাও জানে, এটা মুখস্থ বলে ফেলতেছে। তো বলতেছে, কবর কোনো জবাব দেয় না। তখন কবরকে বলল, কবর হযরত আলীর স্ত্রীকে রেখে যাচ্ছি। কবর জবাব দেয় না, ভিত্তিহীন বর্ণনা। পরে বলছে, কবর হাসান হুসাইনের মাকে রেখে গেলাম।
কবর জবাব দেয় না, ভিত্তিহীন বর্ণনা। পরে বলছে কবর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যাকে রেখে গেলাম, কবর জবাব দিছে। তারপরে কি জবাব দিছে? ওই যাই হোক, লম্বা হিস্টোরি, আমার তো এটা বলাই দরকার নেই, আর কি কম, পুরাটা ভিত্তিহীন বর্ণনা। সাহাবী আবু যর গিফারি, ওনার কি দরকার কবরে এটা বলা, আর কবরের বা কি দরকার এটা বলা? হ্যাঁ, অথচ বুখারীতে আছে, সহিহ বুখারীর 2753 নম্বর হাদিস, 2753 নবীজি বলেছেন, ইয়া আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, ও আমার চাচা আব্বাস, আপনি নিজে নিজের আগুন থেকে বাঁচান। লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ, আমি আল্লাহর আযাবের মোকাবেলায় আপনার কোনো উপকার করব না। ইয়া সফিয়া আম্মাতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও আমার ফুফু সফিয়া, আপনি নিজের আগুন থেকে বাঁচান, আমি কিন্তু লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, আযাবের মোকাবেলায় আপনার কোনো উপকার করব না। সর্বশেষ বলছি, ইয়া ফাতিমা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা, আগুন থেকে বাঁচাও। লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, আল্লাহর আযাবের মোকাবেলায় আমি তোমার কোনো উপকার করব না। এটা নবী অত সুন্দর করে বলে গিয়েছেন, তো কবরে এই কথা বলা কি দরকার সাহাবী? তাহলে এটা কি বর্ণনা? ভিত্তিহীন। তো আমাদের নবী মিসওয়াক করছেন, বলছে মৃত্যুর খুব যন্ত্রণা, এটা বিশুদ্ধ বর্ণনা। মুসা নবী মালাকুল মাউতকে থাপ্পড় দিয়েছেন, এটা বিশুদ্ধ বর্ণনা। মালাকুল মাউত গ্রাম্য ব্যক্তির রূপ ধারণ করছে, নবীর সামনে আসছে, এটা জাল বর্ণনা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে রাইখা আবু যর গিফারি কথা বলছে, এটা ভিত্তিহীন বর্ণনা। তাহলে ভিত্তিহীনগুলো আমরা ফেলে দিব, সঠিকগুলো আমরা গ্রহণ করব। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের ব্যাপারে সঠিক বর্ণনা আছে বুখারীতে। তিনি ইন্তেকাল করলেন, তার স্বামী হযরত আলী জানাজা পড়াইছে, তার স্বামী হযরত আলী দাফন করছে। এত সুন্দর ঘটনা থাকতে কেন আরেকটা আমরা বানায় বলতে হবে বলেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। চলেন চলে আসি সূরা আলী ইমরানে 185 নম্বর আয়াত। তাও কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাই মৃত্যুবরণ করবে। এরপরে আল্লাহ বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তোমাদেরকে পরিপূর্ণ প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে মুক্ত করা হবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সে সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে একটু আমরা বলি, বলার পরে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। বলেন, যাকে জাহান্নাম থেকে মুক্ত করা হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, সেই সবচেয়ে সফল। এটা আল্লাহ জানায় দিলেন সূরা আলী ইমরানের 185 নম্বর আয়াতে। এটা হলো আজকে আমাদের আলোচনার সর্বশেষ আয়াত। পরে আল্লাহ বলেন, সানাকতুবু মা ক্বালু ওয়া কাতলাহুমুল আমবিয়া বিগাইরি হক, অবশ্যই আমি লিখে রাখবো ইহুদিদের কথাগুলা। ওয়া কাতলাহুমুল আমবিয়া বিগাইরি হক, তারা যে অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করেছে এটাও লিখে রাখবো। আল্লাহ লিখে রাখবে দ্বারা উদ্দেশ্য হলো না'মুরুল মালাইকাতা বিকিতাবাতিন, আমি ফেরেশতাদেরকে আদেশ করব তারা লেখার জন্য। এটা হলো আল্লাহর লেখা, মানে আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে লেখাবেন। কিয়ামতের দিন আমি বলবো, ওয়া নাকুলু যুকু আযাবাল হারিক, আমি বলবো তোমরা প্রজ্বলিত আগুনের আযাব আস্বাদন করো, জ্বলন্ত আগুনের আযাব আস্বাদন করো। হারিক মানে যা জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়, ছাই করে দেয়, এমন আগুনের আযাব তোমরা ভোগ করতে থাকো। নাউজুবিল্লাহ। এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরা নাবার 21 নম্বর আয়াতে বলেন, লা ইন্না জাহান্নামা কানাত মিরসাদাল লিত্তাগিনা মাআবা, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে আছে নাফরমানদের ঠিকানা হিসাবে। পরে কি বলে দেখেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, সেখানে তারা কোনো ঠান্ডা কোনো শীতল আস্বাদন করতে পারবে না। ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, তবে ফুটন্ত গরম পানি আর রক্তপুজ এইগুলা তারা আস্বাদন করবে, খাবে। জাহান্নামীরা জাহান্নামের দারোগা ফেরেশতা মালিককে ডেকে বলবে, ও মালিক খাবারের ব্যবস্থা করে দাও। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, খাবার দিয়ে দাও, জাক্কুম নামক কাঁটাযুক্ত ফল দিয়ে দাও। লাআকিলুনা মিন শাজারিম মিন জাক্কুম, তারা কাঁটাযুক্ত জাক্কুম খাবে। ফামালিউনা মিনহাল বুতুন, এটা দিয়ে তাদের পেট ভরবে। এবার তারা বলবে, পানি দাও পানি। তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে, সদিদু আহলিন নার ওয়া কাইহু জাহান্নাম, জাহান্নামীদের রক্ত পুজগুলা একত্রিত করে এদেরকে পানি হিসাবে পান করতে দাও।
এটা আল্লাহ বলেন। ওয়ানাকুলু যুকু আযাবাল হারিক, আমি তাদেরকে বলবো আগুনের আযাব তোমরা আস্বাদন করো। তো জাহান্নামে যখন যাবে জ্বলন্ত ফুটন্ত পানি, এই পানির আযাবও আছে, গরম খাবারের আযাব আছে, গরম আগুনের আযাব আছে, আযাব আর আযাব। আল্লাহ বলেন ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, তোমরা শুধু আযাব ভোগ করো আর আমি তোমাদেরকে বাড়াবো, শুধু আযাবই বাড়াবো, খালি আযাব বাড়াইতে থাকবো। এখন প্রশ্ন হলো কেন এই আযাব আল্লাহ দিবে? পরের আয়াতে বলে যালিকা বিমা কদ্দামাত আইদিকুম ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ তাআলা বলেন আগুনের আযাব তোমরা আস্বাদন করবা কেন জানোনি? তোমাদের হাতের কামাইয়ের কারণে, তোমাদের কৃতকর্মের কারণে। হাতের কামাই, হাতের কামাই দ্বারা উদ্দেশ্য হলো ওই মানুষের কামাই। হাতের কামাই মানে তোমাদের কামাই। আরবরা অংশ বলে পুরা ব্যক্তিকে উদ্দেশ্য নেয়, আরবরা অংশ বলে পুরা মানুষটাকে উদ্দেশ্য নেয়। এখানে হাত বলে উদ্দেশ্য হাত ওয়ালা। তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস, উদ্দেশ্য আবু লাহাব ধ্বংস। তা আল্লাহ তাআলা বলেন যালিকা বিমা কদ্দামাত আইদিকুম, এই আযাব তোমাদেরকে দেওয়া হবে তোমাদের কৃতকর্মের কারণে, তোদের হাতের কামাইয়ের কারণে। হাতের কামাই দ্বারা উদ্দেশ্য তোমাদের কৃতকর্মের কারণে। ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আল্লাহ বান্দাদের প্রতি কোনো জুলুম করেন না। প্রশ্ন আসবে মনে মনে, আল্লাহ যে আযাব দিবে এটা কি জুলুম না? আল্লাহ বলে না, এটা কোনো জুলুম না, তারাই আযাব ভোগ করবে তাদের কৃতকর্মের কারণে। আমি জুলুম করি নাই তাদের উপর, তারাই জুলুম করছে নিজেদের উপর। সূরা আম্বিয়ার মধ্যে আছে, ওই যে বুখারীর সর্বশেষ হাদিস দেখবেন অনেক মাদ্রাসায় ছেলেরা পড়ে, বাবু কওলিল্লাহি ওয়া নাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ ওয়া আন্না আমালা বানি আদম ওয়া কওলাহুম ইউজান। এটা বইরা দেখবেন ছাত্ররা পড়তে থাকে অবিহি ক্বালা হাদাসানা। ইমাম বুখারী সর্বশেষ হাদিসের আলোচনা করতে গিয়ে কোরআনের একটা আয়াত আনছে সূরা আম্বিয়ার। এই আয়াতে আল্লাহ বলেন ওয়া নাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ, আমি কিয়ামতের ময়দানে ইনসাফের দাড়ি পাল্লা স্থাপন করব। ইনসাফের দাড়ি পাল্লা স্থাপন করার পর আমল ওজন করব অথবা আমল নামা ওজন করব। দেখেন কি বলি, আমল ওজন করা হবে অথবা আমল নামা ওজন করা হবে, অথবা আমলকে একটা দেহে রূপান্তরিত করে ওই দেহটাকে ওজন করা হবে, অথবা আমলকারী মানুষটাকে ওজন করা হবে। 4টি ব্যাখ্যা, হয়তো আমল ওজন করা হবে, না হয় আমলটাকে একটা দেহে রূপ দেওয়া হবে, ওই দেহটাকে ওজন করা হবে। 3 নাম্বার আমলকারীকে, মানে আমাকে আপনাকেই ওজনের পাল্লায় দিয়ে দেওয়া হবে। দুনিয়াতে তো এটার দৃষ্টান্ত আছে, আমরা দাঁড়াইলে আমাদের ওজন ওঠে না 75, 80 থেকে, সেখানে কিন্তু ওজন উঠবে আমাদের না, সেখানে আমলের ওজন হবে। প্রশ্ন হলো হুজুর আমলের ওজন আমার শরীর দিয়ে কিভাবে হবে? মুহাদ্দিসিনে কেরাম লেখেন রূহ যেমন শরীরের ভিতরে আল্লাহ রাখে কিন্তু দেখা যায় না, আমল নামাটাও আল্লাহ শরীরের ভিতরে ঢুকাইয়া দিবে যদিও দেখা যায় না। ও যখন ওজনের পাল্লায় উঠবে তখন ওই আমল অনুযায়ী, ভালো আমল আর খারাপ আমল অনুযায়ী ওর ওজনটাও উঠে যাবে। এটা 3 নাম্বার ব্যাখ্যা। 4 নাম্বার আমল নামা ওজন করা হবে, তাহলে আমল ওজন করা হবে স্বয়ং আমলটা। 2 নাম্বার আমলকে একটা দেহরূপ দিয়ে এটাকে ওজন করা হবে। 3 নাম্বার আমলকারীকে ওজন করা হবে। 4 নাম্বার আমল নামাকে ওজন করা হবে। এখন আল্লাহ বলেন এই যে আমল ওজন করব আমি, কেন করব? ফালা তুযলামু নাফসুন শাইআ, তোমাদের কারো প্রতি কোনো অবিচার করা হবে না। মুফাসসিরিনে কেরাম লেখেন কিয়ামতের ময়দানে ওজনের পাল্লা স্থাপন করা কি প্রয়োজন? আল্লাহ বলে দিলেই তো হয় তুমি জাহান্নামী আর তুমি জান্নাতি, আল্লাহ তো সব জানেন, এরপরে ওজনের পাল্লা কেন স্থাপন করবেন? মুফাসসিরিনে কেরাম বলেন ওজনের পাল্লা স্থাপন করে মানুষকে আল্লাহ দেখায় দিবেন, দেখো আমি আল্লাহ তোমাদের প্রতি কোনো অবিচার করি নাই, তোমরা নিজেদের কৃতকর্মের কারণে আজকে জাহান্নামী হবা। এটা দেখানোর জন্য ওজনের পাল্লা আল্লাহ স্থাপন করবেন। তাহলে আল্লাহ বান্দাদের উপর কি করেন না? জুলুম করেন না। আল্লাহ কারো উপর জুলুম করেন না, বরং বান্দা নিজেই নিজের উপর জুলুম করে আখিরাত বরবাদ করে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে যাইতে সবাই তো রাজি আছে ইনশাআল্লাহ। সামনে আমাদের একটা পবিত্র মাস আসতেছে মুসলমানের জন্য। কি মাস? রমজান। একটু আমার সাথে বলেন, নবীজি বলেছেন রোজা জাহান্নাম থেকে বাঁচার ঢাল।
যতক্ষণ এটাকে ছিদ্র করা না হবে। রোজা নামক ঢাল, দুটি অপরাধে ছিদ্র হয়, গীবত, মিথ্যা। আশ্চর্যের বিষয় হলো, বলেন, গীবত এবং মিথ্যা এই দুটি অপরাধ জিহ্বা দিয়ে সংগঠিত হয়। অতএব আজকে থেকেই জিহ্বায় তালা মারতে হবে। আবার বলি, জাহান্নাম থেকে মুক্ত হয়ে কোথায় যাব? জান্নাতে। সামনে কি মাস? রমজানের রোজা জাহান্নাম থেকে বাঁচার ঢাল। কি না করলে ছিদ্র। ছিদ্র হয় কয় অপরাধে? কি কি? মিথ্যা, গীবত। মিথ্যা গীবত হয় কি দিয়ে? জিহ্বা দিয়ে। তিরমিজির হাদিস, 2406 নম্বর হাদিস। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, মান নাজাত, হুজুর মুক্তির উপায় কি? নবীজি বললেন, মুক্তির উপায় তিনটা। এক নাম্বার, আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জিহ্বা সংযত করবা। এক নাম্বার, এই জিহ্বা মুক্তির উপায়, এটা এক নাম্বার। জিহ্বা বিপজ্জনক, এটা মানুষকে বিপদে ফেলে। আমাদের নিকট অতীতে আমাদের দেশেও ঘটনা ঘটছে যে জিহ্বা এমন বিপদে ফেলাইছে মানুষকে, এক কথায় সাজানো সংসার তছনছ। তো এই হলো আপনার জিহ্বা, এটা ভয়ঙ্কর। দুই নাম্বার, আল্লিয়া সাকা বাইতুকা, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়। কাজে আছেন, কাজে থাকবেন, কাজ শেষ ঘরে চলে যাবেন, আড্ডাবাজি করা যাবে না। নবীজি বললেন, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়। আপনার স্ত্রী আপনাকে ফোন দিয়েছে, আপনি কোথায়? আপনি বললেন বন্ধুদের সাথে। 6টায় বাসায় যাওয়ার কথা, 10টা বেজে গেছে, আপনি বাসায় যান নাই। 4 ঘন্টা আপনি কোথায় ছিলেন? এই জন্য নবীজি বলছেন, ঘর যেন প্রশস্ত হয়। কাজে আছেন, কাজে থাকেন, কাজ নাই, ঘরে যান। নবীজি বলেন, বাসায় থাকো। হুজুর আমার কাজ আছে, তো যাও কাজে যাও। হুজুর কাজ নাই, নবী বলেন বাসায় থাকো। কেন? স্ত্রীর সামনে, সন্তানের সামনে, মা বাবার সামনে যে অপরাধ আপনি করতে পারবেন না, এটা বাহিরে করতে পারবেন, তাদের সামনে পারবেন না। তাই নবী বললেন, মুক্তির দ্বিতীয় উপায় বাসায় থাকো, কারণ বাসায় থাকলে হাজারো অপরাধ থেকে বাঁচবা। মুক্তির 3 নাম্বার উপায়, ওয়াবকি আলা খাতিআতিক, গুনাহের কথা স্মরণ করে বেশি বেশি কান্নাকাটি করো। তাহলে 1 নাম্বার বলছি জিহ্বা। আর আমরা জানলাম জিহ্বা দিয়ে গীবত শেখায়ত হয়, আর গীবত আর মিথ্যা হয়। এটা হওয়ার কারণে রোজা ছিদ্র হয়, আর রোজা ছিদ্র হইলে জাহান্নামের ঢাল আর সঠিক থাকলো না। জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল হলো রোজা। এই রোজা ছিদ্র হয় দুটি অপরাধে, মিথ্যা, গীবত। মিথ্যা গীবত হয় জিহ্বার মাধ্যমে। আর এই জিহ্বা, এটা হলো এমন একটা জিনিস যেটা আমাকে আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করতে পারে। এই জন্য জিহ্বাকে আমরা হেফাজত করি। তিরমিজির হাদিস, 2407 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা আসবাহা ইবনু আদামা ফাইন্নাল আযা কুল্লাহা তুকাফিরুল লিসান। আদম সন্তান যখন সকালবেলা ঘুম থেকে ওঠে, আদম সন্তানের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলা জিহ্বাকে ডাক দিয়ে বলে, ও জিহ্বা। পা জিহ্বাকে ডাক দেয়, হাত জিহ্বাকে ডাক দেয়, কান, চোখ, নাক যা আছে সব জিহ্বাকে ডাক দিয়ে বলে, ও জিহ্বা, ইত্তাকিল্লাহা ফিনা, জিহ্বা তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। পা বলে, জিহ্বা আমাদের ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো। হাত, চোখ, নাক, কান ইত্যাদি এগুলো বলে, জিহ্বা আমাদের ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো। কেন? ফাইন্নামা নাহনু বিকা, আমরা তোমার মাধ্যমেই নিয়ন্ত্রিত। ও জিহ্বা, তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আমি তোমাদের মাধ্যমেই নিয়ন্ত্রিত। এবার দেখেন কি বলে, ফাইন ইস্তাকমতা ইস্তাকমনা, জিহ্বা তুমি যদি সোজা থাকো আমরা সবাই সোজা। ওয়াজাজতা ওয়াজাজনা, জিহ্বা তুমি যদি বাঁকা হয়ে যাও আমরা সব বাঁকা হয়ে যাব। তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল হলো রোজা। রোজা ছিদ্র হয় 2 অপরাধে, গীবত, মিথ্যা। মিথ্যা গীবত হয় জিহ্বা দিয়ে। আর জিহ্বাকে বস মানে সবাই, জিহ্বাকে বস মানে সব অঙ্গ, পা বস মানে জিহ্বাকে, হাত, চোখ, নাক, কান সবাই জিহ্বাকে বস মানে। আর বলে, জিহ্বা আমরা তোমার দ্বারা নিয়ন্ত্রিত, তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। তুমি সোজা, আমরাও সোজা, তুমি বাঁকা, আমরাও বাঁকা। তিরমিজির হাদিস, 2408 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাইয়াতাকাফফালু লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আতাকাফফালু লাহু বিল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমাকে তার 2 চোয়ালের মাঝে জিহ্বা আর 2 রানের মাঝে লজ্জাস্থানে নিশ্চয়তা দিবে যে সে গুনাহ করে না, এটা দিয়ে আমি নবী কিয়ামতের দিন তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব। তিরমিজির 2409 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ওয়াকাহুল্লাহু শাররা মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি দাখালাল জান্নাহ। যে ব্যক্তিকে আল্লাহ
জিহ্বা এবং লজ্জাস্থানের গুনাহ থেকে হেফাজত করলো, সে মরবে আর জান্নাতে প্রবেশ করবে। তিরমিজি 2410 নম্বর হাদিস। সুফিয়ান নামে এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, হুজুর আমারে এমন একটা বিষয় শিখিয়ে দেন যেটা আমি মজবুতভাবে ধরে রাখতে পারবো। নবীজি বললেন, কুর রব্বি আল্লাহ সুম্মাস্তাকিম, তুমি বলো আমার রব আল্লাহ, এটার উপর অটল থাকবা। বলেন রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, এই কথার উপর অটল থাকা। সাহাবীকে শিখিয়ে দিলেন, তুমি এটা মজবুতভাবে ধরে রাখো যে আমার রব আল্লাহ, এটার উপর অটল থাকবা। এবার সাহাবী বললেন, মা আখওয়াফু মা তাখাফু আলাইয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার ব্যাপারে সবচেয়ে বিপজ্জনক মনে করেন কোন বিষয়টা? ফাখাযা বিলিসানি নাফসিহি, নবী নিজের জিহ্বা মুবারক ধরে বললেন, হাযা, এটা 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 তোমার জন্য সবচেয়ে বিপজ্জনক। নবী নিজের জিহ্বা ধরে বললেন, সাহাবী এটা এটা তোমার জন্য সবচেয়ে বিপজ্জনক। এখন আপনাদেরকে খুব সুন্দর একটা হাদিস শোনা, হাদিস তো সবই সুন্দর, এই হাদিসটা মন দিয়ে শোনেন। তিরমিজির 2616 নম্বর হাদিস, 2616। হাদিসের বর্ণনাকারী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কুনতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সাফারিন। বাহিরের আওয়াজটা একটু কমায় দেন, ওই যে যেটা বাড়ি খাইতেছে একটু কমায় দেন, হালকা একটু কমায় দেন। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক সফরে ছিলাম। তো সফর করতে করতে একদিন সকালবেলা নবীর কাছাকাছি আছি আমি। নবীজিকে আমি বললাম, খুব মন দেন পুরাটা, আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ ওয়া ইউবাইদুনি মিনান নার, আমাকে এমন কিছু আমলের কথা বলেন যে আমল আমাকে জান্নাতে নিবে আর জাহান্নাম থেকে দূরে রাখবে, এমন কিছু আমলের কথা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাকাদ সাআলতানি আন আযীম, তুমি আমাকে কঠিন একটা প্রশ্ন করলা। সাহাবীকে বলতেছে, তুমি আমাকে কঠিন একটা প্রশ্ন করছো। ওয়া ইন্নাহু লায়াসিরুন আলা মান ইয়াসসারাহুল্লাহ, তবে এই প্রশ্নটা তার জন্য সহজ যার জন্য আল্লাহ সহজ করে দেয়। সাহাবীকে বললেন, তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ, তুমি আল্লাহর ইবাদত করবা, শিরিক করবা না। দেখেন সবাই এসে গেছে। ওয়া তুকিমুস সালাহ, নামাজ পড়বা। ওয়া তুতিজ যাকাত, যাকাত দিবা। ওয়া তাহুজ্জুল বাইতা, হজ করবা। ওয়া তাসুমু রমাদান, রমজানে রোজা রাখবা। এটা বলার পর নবী বললেন, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইর, আচ্ছা আমি কি তোমাকে কল্যাণের দরজাসমূহের কথা বলবো না? এবার নবী বললেন, শোনো, কল্যাণের অনেক দরজা, এর মধ্যে উল্লেখযোগ্য কল্যাণের দরজা 3টা। প্রিয় ভাইয়ারা, কল্যাণের দরজা কয়টা? 1, আস-সাওমু জুন্নাহ, 1 নাম্বার কল্যাণের দরজা রোজা রাখা। 2 নাম্বার, ওয়াস-সাদাকাতু তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউন নার, 2 নাম্বার কল্যাণের দরজা সদকা করা। সদকা গুনাহকে এমনভাবে মিটিয়ে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। 3 নাম্বার, ওয়াসালাতুর রাজুলি ফি জাওফিল লাইল, রাতের বেলা তাহাজ্জুদ পড়া। রাতে কি পড়া? তাহাজ্জুদ পড়া। তাহলে কল্যাণের দরজা কয়টা শিখলাম? 3টা। রোজা, সদকা, তাহাজ্জুদ। রোজা, সদকা, তাহাজ্জুদ। কেউ যদি মনে করেন আমার ঘরে অভাব অনটন লাগছে, বরকত দরকার, রিজিক দরকার, আপনি এই 3 আমল বাড়ায় দেন। রোজা রাখেন, সদকা করেন। হুজুর আমার নিজেরই তো নাই, সদকা করবো কিভাবে? 1 টাকা সদকা করেন, 2 টাকা সদকা করেন, আপনি এটা করেন। তাহলে রোজা, সদকা, তাহাজ্জুদ, নামাজ পড়েন। এটা বলার পর নবীজি বললেন, আলা উখবিরুকা বিরাসিল আমরি কুল্লিহি ওয়া আমুদিহি ওয়া দিরওয়াতি সানামি, আচ্ছা আমি কি তোমাকে কোনো বিষয়ের মূল কোনটা, খুঁটি কোনটা, আর চূড়ান্ত শিখর কোনটা এটা বলবো না? নবীজি বললেন, রাসুল আমরি আল ইসলাম, মূলের নাম হলো ইসলাম। ওয়া আমুদুহু আস-সালাহ, খুঁটির নাম হলো নামাজ। ওয়াদিরওয়াতু সানামিহি আল জিহাদ, চূড়ান্ত শিখরের নাম হলো জিহাদ। এটা মুখস্থ করতে হবে। বলেন, মূলের নাম ইসলাম, মূলের নাম খুঁটির নাম নামাজ, মূলের নাম ইসলাম, মূলের নাম খুঁটির নাম নামাজ, চূড়ান্ত শিখরের নাম জিহাদ। তাহলে এবার একটু বুঝেন, ইবাদতের কথা এসে গেছে, শিরিক না করার কথা আসছে, নামাজের কথা আসছে, রোজার কথা আসছে, হজ, যাকাত, এরপরে কল্যাণের দরজা, সৎকার কথা আসছে, জিহাদের কথা আসছে, ইসলামের কথা আসছে। বলেন আর কিছু বাকি আছে? মৌলিকভাবে এগুলো ব্যাখ্যা করলে আপনি সারা জীবন চলতে পারবেন। এগুলা বলার পর নবীজি বলেন, শোনো, তোমারে যতক্ষণ ওয়াজ করলাম
আলা আদুল্লুকা আলা মালাকি যালিকা কুল্লিহি, সবগুলার সার নির্যাসটা এটা তোমারে বলবো না? আমি তো তখন ওয়াজ করলাম, সার নির্যাসটা কি তোমাকে বলবো না? সার নির্যাস তো এখনো বলি নেই, তো এটাই তো দরকার। কি বলেন? সার নির্যাস দরকার। নবীজি বললেন, মুআজ কুফফা আলাইকা হাযা, এটা হলো সার নির্যাস, এটা নিয়ন্ত্রণ করো। এটা সাহাবী অবাক, হুজুর এটা নিয়ন্ত্রণ মানে? হ্যাঁ, এটা জিহ্বা নিয়ন্ত্রণ করো, সব ঠিক থাকবে। আমি যত ওয়াজ করলাম এই সবগুলো ঠিক থাকবে, এটা যদি নিয়ন্ত্রণ করো, জিহ্বা নিয়ন্ত্রণ। সাহাবী অবাক হয়ে, এতক্ষণ কিন্তু একটা প্রশ্ন করে নাই সাহাবী, কিন্তু এই কথা শুই না প্রশ্ন করে ফেলছে। ইন্না লামুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহি ইয়া রাসূলুল্লাহ, হুজুর জিহ্বার অপরাধের কারণে কি আমাদেরকে পাকড়াও করা হবে? নবীজি বললেন, হাল ইয়াকুব্বুন নাসা ফিন নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, বেশিরভাগ মানুষের মাথাটা নিচের দিকে দিয়ে, পাগুলা উপরের দিকে দিয়ে, জিহ্বার অপরাধে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে জিহ্বার অপরাধে, মাথাটা নিচের দিকে, পা উপরের দিকে, মানে উল্টা করে তাদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নিক্ষেপ করা হবে। শুধু কোন অঙ্গের অপরাধে? রোজা ছিদ্র হয় কয় অপরাধে? কি? মিথ্যা গীবত কি দিয়ে হয়? বেশিরভাগ জাহান্নামে যাবে কিসের কারণে? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, তারা সফল হয়ে যাবে, সে সফল হবে। সফল হতে চাই তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।